3 বছরেরও বেশি সময়ের পরিশ্রম মাত্র 1 সেকেন্ডেই শেষ হয়ে গেল। আসলে একটা পেজ নিয়ে কাজ করতে গেলে কি পরিমাণে পরিশ্রম করতে হয়, কতটা ধৈর্য নিয়ে কাজ করতে হয় তা শুধুমাত্র বর্তমান সময়ে এই ঘটনাটি যারা ফেস করছেন তারাই জানেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার টোনাটনির সংসারের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই কেন এই কথাগুলো বললাম সেটা জানতে হলে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। তো চলুন তার আগে আমার সংসারের আজকের টুকিটাকি কাজগুলো কি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো শুরুতেই কিছু থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম, আর বাজার থেকে কিছু ফ্রেশ পেয়ারা এনেছিল সেগুলো গুছিয়ে রাখলাম, আর সাথে এনেছিল কিছু চিংড়ি মাছ। আজকে বাজারের তেমন কোনো ঝামেলা নেই, ঘরে ছোট একটা লাউ ছিল সেটা রান্না করার জন্যই কিছু চিংড়ি মাছ আনিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো বাজার থেকে আনার পরে আমি সব সময় পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, কারণ চিংড়ি মাছ খুব বেশি দিন ফ্রিজে থাকলে এর খোসাগুলো একেবারে নরম হয়ে যায়, তখন কাটিংটা খুব বেশি একটা ভালো হয় না। আর আমি চিংড়ি মাছগুলো সব সময় খোসা সহ সুন্দর করে কাটিং করে রাখি, কারণ চিংড়ি মাছটা খোসা সহ ভুনা করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে অনেক সময় রান্নার উপরও ডিপেন্ড করে আমি চিংড়ি মাছটা খোসা সহ রান্না করব নাকি খোসা ছাড়িয়ে রান্না করব। এই যেমন আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, এখন এত বড় চিংড়ি মাছ যদি আমি আস্তে আস্তে লাউ দিয়ে রান্না করি তাহলে সেটা খেতে খুব বেশি ভালো লাগবে না, চিংড়ি মাছের ভিতরে কোনো মশলাই ঢুকবে না। তাই চিংড়ি মাছটা আজকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে রান্না করব। তো চলুন শুরুতেই কেন এই কথাগুলো বললাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ফেসবুকে আমার একটা পেজ ছিল যেটাতে আমার প্রায় 88,000 ফলোয়ার ছিল, আর ওই পেজটাতে আমি প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। তো ফেসবুক যেহেতু এখন সবার পেজই গণহারে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, তো দুর্ভাগ্যবশত আমার পেজটাও রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, আর এই কারণেই 3 বছরেরও বেশি সময়ের পরিশ্রম মাত্র একটা নোটিফিকেশনের মাধ্যমেই শেষ হয়ে গেল। তো এগুলো দেখে মোটামুটি কাজ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গিয়েছে। আর আমার কাছে মনে হয় ফেসবুক যেহেতু এমন উল্টাপাল্টা কাজ শুরু করে দিয়েছে, ফেসবুকে আবার একটা পেজ খুলে নতুন করে পরিশ্রম করা মানে আবারও পেজটা হারানোর সম্ভাবনা থাকবে। তো যেহেতু এত বছর ধরে ভিডিও বানানোর কাজ করছি, মোটামুটি বলা যায় এটা একরকমের অভ্যাসেই পরিণত হয়ে গিয়েছে। তাই ফেসবুককে চিরতরে বিদায় জানিয়ে আবার ইউটিউব চ্যানেলে ব্যাক করলাম। আশা করি সবাই পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করবেন।